আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমাদের সবারই জীবনের একটা কমন সমস্যা, ব্যালেন্স, তাই না? একদম। তো আমাদের হাতে যে সোর্সগুলো এসেছে সেখানে ঠিক এই ব্যাপারেই একটা সহজ কিন্তু খুব শক্তিশালী ফর্মুলার কথা বলা হয়েছে। 8+8+8 রুল। হ্যাঁ, 8+8+8 রুল। চলুন আজ এর গভীরে গিয়ে দেখি এটা কি সত্যিই জীবনের ওই চাকাটাকে ঠিক পথে আনার মতো কোনো ফর্মুলা, নাকি শুধুই সুন্দর দেখতে একটা ধারণা। ঠিক তাই। আর বাইরে থেকে দেখলে এটা খুব সাধারণ টাইম ম্যানেজমেন্টের মতো লাগতে পারে। দিনে 24 ঘন্টা তাকে 3 ভাগে ভাগ করা। কিন্তু এর ভেতরের দর্শনটা, সোর্সগুলো যা বলছে সেটা অনেক গভীর। এটা শুধু সময়ের ভাগ নয়, এটা আসলে জীবনের শক্তি আর মনোযোগকে 3টে সমান গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভাগ করার একটা গাইডলাইন। আচ্ছা, তাহলে প্রথম দুটো ভাগ তো বেশ সোজা সাপটা, 8 ঘন্টা মন দিয়ে কাজ আর 8 ঘন্টা শান্তির ঘুম। হ্যাঁ, এটা নিয়ে তো খুব বেশি তর্কের জায়গা নেই। না, কিন্তু আসল ব্যাপারটা তো লুকিয়ে আছে ওই শেষের 8 ঘন্টায়, তাই না? একদম। এই শেষ 8 ঘন্টায় কিন্তু আমাদের জীবনকে হয় অসাধারণ করে তোলে, অথবা একটা একঘেয়ে চক্রের মধ্যে ফেলে দেয়। আর আমাদের সোর্সগুলো এই 8 ঘন্টা ব্যবহারের জন্য একটা দারুণ কাঠামো দিয়েছে। আর এখানেই আমার কাছে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে। সোর্সগুলো বলছে এই শেষ 8 ঘন্টাকে একটা ফর্মুলায় ফেলা যায়, 3F, 3H এবং 3S। এই কোটা ভাঙলে ঠিক কি পাওয়া যায়? এটা আসলে ব্যক্তিগত বিকাশের একটা সম্পূর্ণ প্যাকেজ বলা যেতে পারে। প্রথমে যদি 3F এ আসি, F মানে ফ্যামিলি, ফ্রেন্ডস আর ফেথ, পরিবার, বন্ধু আর বিশ্বাস, এগুলো আমাদের মানসিক এবং সামাজিক স্বাস্থ্যের ভিত্তিটা তৈরি করে। পরিবার আর বন্ধুরা তো আমাদের সাপোর্ট সিস্টেম। আচ্ছা, এই ফেথ বা বিশ্বাস শব্দটা বেশ ভাবার মতো। সোর্সগুলো কি এটাকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখছে, নাকি এর মানে আরো ব্যাপক? খুব ভালো একটা প্রশ্ন। সোর্সগুলো কিন্তু পরিষ্কার করে বলছে ফেথ মানে শুধু ধর্মীয় বিশ্বাস নয়। এটা হতে পারে প্রকৃতির ওপর বিশ্বাস, মানবতার ওপর আস্থা, বা সবচেয়ে জরুরি নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখা। নিজের ওপর বিশ্বাস? হ্যাঁ, এই বিশ্বাসটা আমাদের কঠিন সময়ে মানসিক শক্তি যোগায়। বুঝলাম। পরিবার আর বন্ধুদের যত্ন তো হলো, কিন্তু এই সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা, অর্থাৎ আমি নিজে, আমার নিজের যত্ন, এখানেই তো 3H এর ধারণাটা আসছে, তাই না? ঠিক ধরেছেন। 3H হলো হেলথ স্বাস্থ্য, হাইজিন বা পরিষ্কারতা, আর হবি শখ। স্বাস্থ্য আর পরিষ্কারতা তো বোঝা গেল, কিন্তু হবি বা শখ, এটার জন্য সময় বের করাটাকেই আমরা প্রায়ই একটা বিলাসিতা মনে করি। ঠিক। অথচ সোর্সগুলোতে একটা আর্কিটেক্টের দারুণ উদাহরণ ছিল। তিনি সারাদিন ডিজাইন, প্ল্যানিং এইসব নিয়ে মাথা খাটানোর পর তার হবি হিসেবে বেছে নিয়েছেন বাগান করা। তার মতে মাটির সঙ্গে কাজ করাটা তাকে ওই ডিজিটাল জগৎ থেকে বের করে এনে একটা অদ্ভুত মানসিক শান্তি দেয়। শখ আসলে আমাদের ভেতরে সৃজনশীলতাকে বাঁচিয়ে রাখে, স্ট্রেস কমায়। দারুণ উদাহরণ। তাহলে আমাদের হাতে রইল শেষ 3টে জিনিস, 3S। এটা কি? আর শেষের এই 3S এর ধারণাটা বেশ গভীর। সোর্সগুলো বলছে 3S হলো সোল আত্মা বা মন, সার্ভিস বা সেবা, এবং স্মাইল হাসি। সোল, সার্ভিস, স্মাইল। হ্যাঁ, নিজের ভেতরে শান্তির খোঁজ, নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করা, আর একটা ইতিবাচক মনোভাব। এই 3টে জিনিস আসলে আমাদের মস্তিষ্কের ডোপামিন এবং সেরোটোনিনের মতো ফিল গুড হরমোন নিঃসরণ করে। তার মানে এর পেছনে একটা সায়েন্সও আছে। অবশ্যই, এটা শুধু ভালো কথা নয়। কিন্তু একটা প্রশ্ন, এটা শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে কি ততটা সোজা? ধরুন যাদের কাজের কোনো নির্দিষ্ট সময় নেই, বা যারা ছোট বাচ্চার বাবা মা, তাদের জন্য অবশ্যই কঠিন। আর এখানেই এই কাঠামোর আসল সৌন্দর্য। সোর্সগুলো কিন্তু এটাকে একটা কঠোর নিয়ম হিসেবে দেখতে বারণ করছে। আচ্ছা, এটা একটা কম্পাসের মতো, ঘড়ি নয়। মূল উদ্দেশ্য হলো সচেতন থাকা। হয়তো কোনোদিন আপনি পরিবারকে বেশি সময় দেবেন, কোনোদিন কাজের চাপে শখের জন্য 1 মিনিটও থাকবে না। কিন্তু দিনের শেষে এই কাঠামোটা আপনাকে মনে করিয়ে দেবে জীবনের কোন অংশটা হয়তো একটু অবহেলিত হচ্ছে। এটা আপনাকে নিজের প্রায়োরিটিগুলো ঠিক করতে সাহায্য করে আর কি। অর্থাৎ মূল কথাটা হলো সচেতনভাবে জীবনের প্রত্যেকটা দিকে একটু মনোযোগ দেওয়া, অনেকটা জীবনের একটা ব্যালেন্স শিট মিলানোর চেষ্টার মতো। একদম।
এটা পারফেকশন নিয়ে নয়, এটা ইন্টেনশন বা উদ্দেশ্য নিয়ে। কাজ, বিশ্রাম আর ব্যক্তিগত বিকাশের মধ্যে একটা সচেতন সংযোগ তৈরি করাই এর আসল লক্ষ্য। এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। বলুন। এই যে নিয়মটা, এটা আমাদের জীবনের সব চাহিদাগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আজকের এই জটিল জীবনে এই কাঠামোর প্রত্যেকটা বাক্সে রোজ টিক চিহ্ন দেওয়াই কি সাফল্যের মাপকাঠি, নাকি আসল চ্যালেঞ্জটা হলো এই নীতিগুলোকে ব্যবহার করে নিজের জন্য একটা হয়তো অসম্পূর্ণ কিন্তু সুখী জীবন তৈরি করা? এটা নিয়ে ভাবা যেতে পারে।